সন্দেশখালীর দিকে, কারণ একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে এসছে। কোথাও গিয়ে একেবারে লক্ষ্মী ছাড়া সন্দেশখালী। শাহজাহানরা হলো দিনের ময়না আর রাতের হায়না। বিস্ফোরক বক্তব্য সন্দেশখালীর সন্ত্রস্ত মহিলাদের। রাত হলেই এলাকার সুন্দরী মহিলাদের ডাক পড়তো। কমিশনের সামনেই খোলাখুলি অভিযোগ মহিলাদের। শেখ শাহজাহান শিবুদের বিরুদ্ধে একেবারে খড়গহস্ত মহিলারা। আর কি করে বলবো আপনাদের, পুলিশ প্রশাসন সবই তো ওদের। কোথায় যাবো আমরা? ওই শিবু হাজরা, উত্তম সর্দার আর শাহজাহানের। আপনাদের মেয়েদের উপর অত্যাচার হচ্ছে? হ্যাঁ হতো, আগে গেছি কিন্তু এখন আর যাচ্ছি না। এই আন্দোলন করে কোনো তো সাহায্য পেতাম না। কি জন্য যাবো বলুন আপনি? নিজেরাই নড়তে শিখছি যে নিজেরা বাঁচতে হলে বাঁচবেন, নাহলে মরতে হলে মরবেন। আমাদের সামনে আমাদের স্বামীদেরকে মারছে, সন্তানদেরকে মারছে। আমরা কত সহ্য করতে পারবো? আমাদের কাছে 10 বছর ধরেই চলছে। আপনারা কাউকে কিছু বলতে পারতেন? কাকে বলবো? আমরা কোথায় যাবো? আমরা তো কোথাও চিনি না, কিছু জানি না। হাজাদের সাথে কত, কিন্তু ওর মধ্যে আবার সুন্দর, আবার মানে সবাইকেই ডেকে নিয়ে যেত। তার মধ্যে যারা সুন্দরী দেখতো তাদেরকে ভিতরে ডেকে নিত, আমরা বাইরে বসে থাকতাম। আমাদেরকেও নিয়ে গেছে, এমনকি আমার হাত ভাঙা ছিল, আমাকেও ছাড়েনি। হ্যাঁ, নিয়ে গিয়ে বাইরে বসিয়ে রাখবো। কাজ করা তো আমার স্বামী নির্দোষ ছিল, তবু আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। জানেন, আমাদের সাথে কোনো কথা হয় না। বেরিয়ে এলে মুখ শুকনো, তাদের মুখের দিকে তাকানোর মতন না। কানতে কানতে বাড়ি চলে যেত। তারা কি বলবে? তাদেরও তো একটা মান সম্মান আছে। আপনি তো একটা মেয়ে, বুঝতে পারছেন না? ধরে মারধর করতো। আর হ্যাঁ, ধরে আমাদের গায়ে দিত না। ছেলেদেরকে ধরে মারবে, মেরে এসে ঘরের সামনে ফেলে দিয়ে যাবে। এমন ভাবে বলবে যে মানে না গেলে কেস দিয়ে দেবে উল্টা পাল্টা। আপনি জানেন আমার স্বামীদেরকে নির্দোষে ধরে নিয়ে গেছে, কোনো কেস নেই, কিছু নেই। এখনো ধরে না, এখন জামিন হয়ে গেছে, কিন্তু বাড়ি আসতে পারছে না, শাসাচ্ছে। বাড়ি এসে বলে যাচ্ছে বাড়ি এলে ওদেরকে খুন করে দেবে, মেরে দেবে। কারা বলছে? ওই শিবু হাজরার লোক, শাহজাহানের লোক, ওরাই বলছে। কি চাইছেন এখন? এখন আমরা বাঁচতে চাইছি। আমরা এখন মানে কি করবো সেটা আপনারাই তো বলবেন। এখানে থানার লোক আছে বা থানার যারা সিভিক পুলিশ কাজ করে বা থানার পুলিশরা, ওরা আসছে, ভিডিও করছে, অতএব ওনারা মানে সবকিছু ছবি তুলছে। আপনাদের সঙ্গে কথা বলছি, সেই কথাগুলো ওনারা রেকর্ডিং করে নিচ্ছে, নিয়ে থানায় দিচ্ছে। সেই কথাগুলো শাহজাহান শেখের কাছে চলে যাচ্ছে, অতএব শিবু হাজরার কাছে চলে যাচ্ছে। আর রাত্রিবেলা এসে আমাদের স্বামীদেরকে, আমাদের ছেলেদেরকে সবাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা শাহজাহান যাচ্ছে না। ওরা মানে রাতের হায়না আর দিনের ময়না। ঠিক আছে, রাত্রিবেলা মানে হায়না করে বাঘের মতন, আর দিনের বেলা ময়নাগিরি করে, ময়না পাখির মতন কথা বলে। আসলে সমস্যা, আমরা ঘরে আছি, আমরা মরি, কিন্তু আমাদের বাল বাচ্চা, আমাদের স্বামীরা, তারা তো অন্যায় করেনি, তাদেরকে তুলে নিয়ে যাবে। মরবেন কেন? কেন মরবেন? আমি একটা কথা বলতে চাই। শিবু হাজরা যদি কালকে দেখলাম ওনাকে এপিবি আনন্দে উনি সাক্ষাৎকার দিয়েছেন, উনি সাক্ষাৎকার দিয়েছেন। আমি সন্দেশখালীর জন্য অনেক কিছু করেছি, আমি সন্দেশখালী কোনো ক্ষতি করিনি, আমি সন্দেশখালী ভালো করেছি, আমি সন্দেশখালীর পাশে আছি। তাহলে ওনার যদি এতই সাহস থাকে, উনি যদি সন্দেশখালীর এতই ভালো কাজ করে থাকেন, তাহলে উনি কোন গর্তের মধ্যে লুকিয়ে আছেন? সৎ সাহস থাকলে সন্দেশখালী মেয়েদের পাশে এসে দাঁড়াক, মেয়েদের মুখোমুখি হোক। এখানে থানার লোক আছে বা থানার যারা সিভিক পুলিশ কাজ করে বা থানার পুলিশরা, ওরা আসছে, ভিডিও করছে, অতএব ওনারা মানে সবকিছু ছবি তুলছে। আপনাদের সঙ্গে কথা বলছি, সেই কথাগুলো ওনারা রেকর্ডিং করে নিচ্ছে, নিয়ে থানায় দিচ্ছে। সেই কথাগুলো শাহজাহান শেখের কাছে চলে যাচ্ছে, অতএব শিবু হাজরার কাছে চলে যাচ্ছে। আর রাত্রিবেলা এসে আমাদের স্বামীদেরকে, আমাদের ছেলেদেরকে সবাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা শাহজাহান যাচ্ছে না। ওরা মানে রাতের হায়না আর দিনের ময়না। ঠিক আছে, রাত্রিবেলা মানে হায়না করে বাঘের মতন, আর দিনের বেলা ময়নাগিরি করে, ময়না পাখির মতন কথা বলে। আসলে সমস্যা, আমরা ঘরে আছি, আমরা মরি, কিন্তু আমাদের বাল বাচ্চা, আমাদের স্বামীরা, তারা তো অন্যায় করেনি। পুলিশরাই বলেছে যে আমরা জানি না, তোমরা শিবু হাজরার কাছে যাও। 6-7 মাস আগে এখান থেকে সবাইকে ডাকা হয়েছে, কিন্তু আমি একদিন মিটিং এ যাইনি। সেইভাবে আমি একদিন বাজারে যাই, সেভাবে আমার হাত ধরে টানাটানি করে। তারপর আমি ফাঁকার দিকে লোক ছিল, আমি হাত টানা হিচড়ে করে চলে যাই। শিবু হাজরা আর উত্তম সর্দার। না, কোনো কিছু নেয়নি, পুলিশ কোনো কিছুই বলতো না। পুলিশ তো আমি আমার ভাইকে ছাড়াতে যাই, গিয়ে রাস্তায় আমাকে আটকে দেয়। কে আটকায়?
কারণ আমি তো সবাইকে চিনি না। তারা আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাবেন, আমি বলি আমি অন্য জায়গায় গেছিলাম। এবার জানে আমি ওখানে গেছি, সবাই দেখছে, মুখ দেখছে। না খুলবো না, খুলবো না। সেইভাবে আমাকে তোমার উপরে শারীরিক অত্যাচার করা হয়েছে? শারীরিক অত্যাচার, হাত ধরে টানাটানি করেছিল একদিন। কবে কবে সেটা? এখান থেকে 6 মাস 7 মাস আগে। হাজরা নিজে? হ্যাঁ, উত্তম নিজে ছিল? হ্যাঁ নিজে ছিল। শিবপদ হাজরা, উত্তম সর্দার, তারপরে শাহজাহান মাঝরাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত। आप लोग रिटेन में कोई कंप्लेंट दे सकते हैं तो आपको कंपनसेशन मिलेगा। रिटेन कंप्लेंट दे सकते हैं। যাদের একটু ভালো দেখবে তাদেরকে বসিয়ে রেখে, যাদের খারাপ দেখবে তাদের বাইরে দিয়ে দেয়, দিয়ে অন্য কাজ করায়। আর যারা থাকে রাত্রিবেলা তাদের ভোরের দিকে ছেড়ে দেয়। তাহলে আমরা কি না 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 সেগুলো সেই মেয়েদের লজ্জার কথাটা কি সবার সামনে বলা যাচ্ছে? নির্যাতিতা আমরা গ্রামবাসী মহিলাগণ, গ্রামবাসী মহিলারা দিয়েছেন, কিন্তু 5 জন আসামির নাম দিয়েছেন। না এখানে যে সাথে সবার নাম লিখে দিয়েছে। 5 জন আসামির নাম এখানে দিয়েছেন। আপনারা কোনটা মেনশন করছেন সেটাই বলুন। যৌন নির্যাতন হয়েছে? না ওটা হয়নি, আমার শ্লীলতাহানি হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ আছে। আপনাকে রাতে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হতো? হ্যাঁ বসিয়ে রাখা হতো, যিনি বাড়িতে শিবু হাজার পার্টি অফিসে ডেকে নিয়ে যেত। কিসের অভিযোগ বললেন? শ্লীলতাহানি। শ্লীলতাহানির অভিযোগ একবার না বহুবার? বহুবার। এ তো আতঙ্কে আছে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ সর্দার ওরা বহুত মানে অত্যাচার, মেয়েদের হাত ধরে টানাটানি এইসব করবে। জানিয়েছিলেন কোনোদিন? পুলিশকে জানালে বলবে আমরা ওসব জানি না, আপনারা শিবু হাজরার কাছে যান, শিবু বাবুর কাছে যান, এইসব বলে দেবে। পুলিশকে জানালে বলে শিবু হাজরার কাছে যান? হ্যাঁ পুলিশকে জানালে বলবে। শিবু হাজরা কে? শিবু হাজরা ওই কি আছে আপনার সামনে শিবু হাজরা আপনাকে ডেকে নিয়ে গিয়েছিল? ডেকে নিয়ে রাস্তা মানে রাতের অন্ধকারে হাত ধরে টানাটানি, আমি কোন রকমের হাত ধরে টেনে টিচড়ে পালিয়ে আসি। তারপর লোকজন জড়ো হয়, সেখান থেকে আমি চলে আসি বাজারের ওদিকে। ধরে টানাটানি করেছে উত্তম সর্দার। তুমি প্রতিবাদ করেছিলে? প্রতিবাদ করে আমি কোন রকমের টানা হিচড়া করে পালিয়ে আসি। এরকম আর কাকে কাকে ধরে ধরে? আরো আমি কি তার সবার নাম জানি না, আমি এখানে থাকি না, আমার 4টে বাচ্চা, আমি কলকাতায় কাজ করি। আমার খালি ওখানে কাজ করতাম আগে, তারপর ওখানে কাজ ছেড়ে দিতে, ওখানে বন্ধ হয়ে গেছে, আমি এখন কলকাতায় কাজ করি। ভয়ে আছো? ভয়ে তো আমি আছি, ভয়ে আছি, আমার 4টে বাচ্চা আছে, ভয়ে তো কোন মা না থাকবে? যার 4টে বাচ্চা বাড়ি ছোট ছোট, তার মা কি ভালো থাকে? এরাই ডেকে নিয়ে যেত। কোথায় নিয়ে যেত দিদি? মিটিং করবে বলে ডেকে নিয়ে যেত, যেখানে মিটিং হবে সেখানে নিয়ে যাবে। কখন যেতে বলতো? রাত্রে 10টা 11টার সময় সব মাদের ডেকে নিয়ে যাবে। আমরা যখন আমি একটা অভিযোগ আর একটা অভিযোগই বিস্ফোরক, প্রত্যেকটা কথা সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো। রাজ্যবাসী এই মুহূর্তে ভাবছে যে কোথায় আমরা বসবাস করছি। দিনে দিনে এই কি এগিয়ে বাংলার নমুনা? আমরা আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনাদের মনে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে এই মুহূর্তে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন স্টুডিও 2 থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, সত্যি কি একেবারে লক্ষ্মী ছাড়া হয়ে গিয়েছে এই সন্দেশখালী? শাহজাহানরা হলো দিনের ময়না, রাতের হায়না। দেখো সোনিয়া, নির্দিষ্টভাবে তুমি যদি দেখো যে রাজ্যের তরফে একাধিক যে প্রকল্প রয়েছে, কন্যাশ্রী রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, এবং সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কিছু অর্থ বর্ধিত হওয়ার ঘোষণাও হয়েছে। কিন্তু যে ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে তা হলো শাহজাহানের সাম্রাজ্য থেকে। কারণ এটা তো সাম্রাজ্যই, কারণ এখানকার যে নিয়ম নীতি, আইন শৃঙ্খলা এবং কোন মহিলার কতটা সম্ভ্রম বজায় থাকবে, যে অভিযোগ আমরা পাচ্ছি, শুনতে পাচ্ছি একদম সরাসরি, তাতে মোটামুটি শিবু হাজরা এবং শাহজাহানের যে সিন্ডিকেট তারা এটা স্থির করত, এবং সেই সিন্ডিকেট এই সাম্রাজ্য চালাতো বলেই স্থানীয় মহিলারা অভিযোগ করছেন। এবং মহিলাদের যে অভিযোগ তা মারাত্মক। তারা বলছেন যে মিটিং শেষ হলেই রাতে সুন্দরী মহিলাদের একদম বেছে বেছে নিয়ে যাওয়া হতো বিভিন্ন বাগান বাড়িগুলোতে, অভিযোগ করছেন স্থানীয় মহিলারা। এবং তার পাশাপাশি হয়তো কোনো মহিলার হাত ভেঙে গেছে, তাকেও ছাড় দেওয়া হতো না। ঠিক অনেকটা শুটিয়ার ঢঙে, শুটিয়ার কায়দায় এখানেও একই ছবি দেখা যাচ্ছে। সন্দেশখালীতে নিজস্ব সাম্রাজ্য চালাতো, মহিলাদের সম্ভ্রম সেই সাম্রাজ্যে ছিল না, সম্মান ছিল না, এবং কার্যত যদি কোনো মহিলা অরাজি হতেন তার স্বামীকে বেধড়ক মারধর করা হতো। একেবারে তালিবানি কায়দায় শাসন চালাতেন শাহজাহানরা। সঙ্গী ছিলেন শিবু হাজরা, উত্তম সর্দাররা, যে অভিযোগ স্থানীয় মহিলারা করছেন।
এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে কমিশনের সামনে যেভাবে মহিলারা বিস্ফোরক বক্তব্য রেখেছেন, তাতে কোথাও এ রাজ্যের যে মহিলাদের আব্রুর ছবিটা বেআব্রু হচ্ছে বলে অনেকে মনে করছেন। এবং আরও একটি বিষয় উঠে আসছে, তোমাকে বলে রাখার চেষ্টা করব, যে যখন স্থানীয় মহিলারা কথা বলছেন, তারা গণমাধ্যমের ক্যামেরার সামনে বলছেন, কমিশনের সামনে বলছেন, তখন অন্যরকম ছবি আসছে রাজ্যের শাসক দল বা সরকারি তরফেও। রাজ্যের শাসক দল বা রাজ্যের মন্ত্রী তারা বলছেন যে বাইরে থেকে এই মহিলাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, বা এই তত্ত্ব এসছে, বহিরাগত তত্ত্ব, মুখে মাস্ক পরে তারা প্রবেশ করেছেন। কিন্তু অনেকে মনে করছেন যে যদি বাইরে থেকে এত সংখ্যক মহিলাকে নিয়ে যাওয়া সম্ভবই হয়, তাহলে সেটা কি করে সম্ভব? কারণ সন্দেশখালীতে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় 144 চলছে, সেখানে 144কে ইম্পোজ করা হয়েছে, পুলিশের সিসি ক্যাম্প রয়েছে। ঠিক যে কথা তুমি বলছিলে সত্যজিৎ, একটু সঙ্গে থাকো, এই জায়গা থেকে তোমার কাছে আমরা ফিরবো, কারণ সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রী কি বলতে চান, সন্দেশখালী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন, সাধারণ মানুষ এই প্রশ্নটাই বারবার তুলেছেন। আমরা পরপর বক্তব্য শোনানোর চেষ্টা করব, কারণ সন্দেশখালী প্রসঙ্গে শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন কোথাও গিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা শোনার পর নিশ্চয়ই আপনারা ভাবছেন যে কেন, কারণ তিনি বলছেন আমি কোনো অন্যায় সহ্য করি না, স্টেট কমিটি পাঠিয়েছি, 17 জনকে চিহ্নিত করা হয়েছে, মুখে কাপড় পরে কয়েকজনকে নিয়ে এসেছে, অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি, শাহজাহানকে টার্গেট করে ইডি ওখানে ঢুকেছে, তারপর অশান্তি ছড়িয়ে দিয়ে আদিবাসীদের মধ্যে, এই কথাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একটা বক্তব্য শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাশাপাশি আমাদের রাজ্যেরই মন্ত্রী পার্থ ভৌমিক, তিনি কি বলছেন? বলছেন সন্দেশখালীর ঘটনা যে সর্বৈব মিথ্যা, জাতীয় মহিলা কমিশন তা দেখেছে, যারা মিথ্যা নিয়ে রাজনীতি করে তাদের কথার উত্তর কি দেব? বড়বাজার থেকে মহিলাদের নিয়ে রাজ্যপালের কাছে গেছে, সুকান্ত মজুমদারের সঙ্গে জেএসপি অফিস ঘেরাও করেছে, বিকেলে সে টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে, মানুষ সব বুঝতে পারছে। কি বলছেন দুজন শোনাবো একে একে, শুনুন। আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশখালীর ঘটনা যে সর্বৈব মিথ্যা, এটা জাতীয় মহিলা কমিশন এসে বলেছে। অর্থাৎ যারা মিথ্যে নিয়ে রাজনীতি করে তাদের কথার উত্তর দিল। সন্দেশখালীর মাটিতে সেরকম বড়বাজার থেকে মহিলা নিয়ে তাদের দিয়ে রাজ্যপালের কাছে পেশ করা, কিংবা যে সুকান্ত মজুমদারের আন্দোলনে বসে আছে এসপি অফিস ঘেরাও, সেই আবার মুখে ঢেকে টিভির পর্দায় ইন্টারভিউ দিচ্ছে। এটা সবাই বুঝেছে যে বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে। নজর রাখার চেষ্টা করলাম শাসক দলের তরফ থেকে যে যে প্রতিক্রিয়া এসছে এর আগেও আপনারা শুনেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন ছড়িয়েছে। দেখো, এখানে একটা বিষয় অনেকে মনে করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলেছেন যে তিনি ইতিমধ্যেই সেখানে অ্যাডমিনিস্ট্রেশন সক্রিয় হয়েছে, 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি পরিষ্কারভাবে কথাটা বলেছেন। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন সক্রিয়, তারা গ্রেপ্তার করেছেন, মুখ্যমন্ত্রী তিনি কথা বলছেন। তার পাশাপাশি অনেকে বলছেন যে মুহূর্তে বলছেন যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে, অর্থাৎ ইনভেস্টিগেশনটা একটা উদ্দেশ্য প্রণোদিত, শাহজাহান টার্গেটেড, তাকে লক্ষ্য করে যাবতীয়, তাহলে একদম যদি সর্বোচ্চ স্তর থেকে এই সিদ্ধান্ত হয়েই যায়, এবং পাশাপাশি রাজ্যের মন্ত্রী তারাও এই তকমা সেটে দেন যে কোনো ইনভেস্টিগেশন হয়নি এখনো পর্যন্ত, কোনো তদন্ত হয়নি, বড়বাজার থেকে গেছিল নাকি বাইপাস থেকে গেছিল সেই তদন্ত এখনো পর্যন্ত তৈরি হলো না, কিন্তু রাজ্যের মন্ত্রী তদন্ত ছাড়া কথা বলে ফেললেন। ফলে কোথাও তদন্ত শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত হয়ে গেলে তদন্তের আর কোনো প্রয়োজন আছে কি, এই দাবি অনেকে, এই বক্তব্য অনেকেই রাখছেন এখন, বা অনেকে এটা মনে করছেন। ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কতটা সন্দেশখালীর মহিলারা তারা সুফল পাবেন বা পেতে পারেন তা নিয়ে একটা রাজ্যের বড় অংশের মানুষ তারা ইতিমধ্যেই সন্দিহান। এই যে একের পর এক বিস্ফোরক অভিযোগ, বিস্ফোরক বক্তব্য, মহিলারা তো একেবারে সন্ত্রস্ত।
দেখো রাজ্যের ক্ষেত্রে যে ছবিটা আসছে, রাজ্যে একাধিক যে প্রকল্পগুলো চলে বা যে সুবিধাগুলো পাওয়া যায়, কন্যাশ্রী পাশাপাশি অন্যান্য যে, এই জায়গা থেকে তুমি বলবে, নজরুল সাহেব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অনেক স্বাগত সাহেব আপনাকে। সিএনএ যে বিষয়টা আসছে, যে একটা তথ্য, মানে যেমন সন্দেশখালীর মহিলারা তারা অভিযোগ করছেন গণমাধ্যমের সামনে, একই সঙ্গে কমিশনের সামনে, যে কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছে এবং মানে কার্যত হাত ভাঙা মহিলাও তিনি ছাড় পাননি, এই অভিযোগ কমিশনের সামনে তারা করছেন, গণমাধ্যমের ক্যামেরার সামনে তারা করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা বলছেন বাইরে থেকে মহিলাদের নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ বহিরাগত তত্ত্বের কথা তারা বলছেন। দীর্ঘদিন আপনি পুলিশে ছিলেন, আপনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এরকম একটা মানে আইসোলেটেড দ্বীপে, সেখানে বাইরে থেকে মানে কলকাতা থেকে এত মহিলা নিয়ে যাওয়া সম্ভব? মানে কিভাবে সেটা সম্ভব যদি হয়? দেখুন, পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করত তাহলে এরকম অবস্থার সৃষ্টি হতো না। সত্যি যদি কেউ বাইরে থেকে এনে বলায় তাহলে সে কথাও লোক বিশ্বাস করতো না। দেখুন, শাসক দলের সর্বোচ্চ নেত্রী পার্কস্ট্রিট কাণ্ড মনে আছে, তিনি বলেছিলেন সাজানো ঘটনা। পরে যে পুলিশ অফিসার এটা দেখিয়েছিলেন যে সাজানো ঘটনা নয়, সত্যি রেপ হয়েছে, তাকে পুরস্কার দেওয়া হয়নি, তিরস্কার করা হয়েছিল। হাসখালি কাণ্ডে আপনাদের মনে আছে যে তিনি বলেছেন যে এটা রেপ বলবেন, লাভ অ্যাফেয়ার বলবেন না প্রেগনেন্ট বলবেন। একটা নাবালিকা মেয়েকে রেপ করে খুন করে দেওয়া হয়েছে এবং তার ডেড বডিকে জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই মহিলার চরিত্র খনন করতে তিনি ছাড়েননি। তবে তারা কি বলছেন সেটা আশা করি লোকে বিশ্বাস করবেন না, একমাত্র তাদের মোসাহেবরা ছাড়া। আমি বলবো আমাদের প্রশাসনের উচিত তারা একটু নিরপেক্ষভাবে কাজ করুন, না হলে সাধারণ মানুষ খুব অসহায়। বলুন না, আরো একটা বিষয় আসছে যে যদি বহিরাগতরাই প্রবেশ করে, যে সেই তত্ত্ব যদি সঠিক হয়, তাহলে তো মেনে নিতে হবে যে স্থানীয় প্রশাসন বা পুলিশ তারা কোথাও ব্যর্থ হচ্ছে, কারণ বহিরাগত প্রবেশ ঘটছে যখন 144 দ্বারা জারি রয়েছে সেখানে, সেটাও তো একটা ব্যর্থতা, তাই নাকি? দেখুন, পুলিশ শুধু পোশাক পরা তো থাকে না, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেরা সাদা পোশাকে প্রতিটি থানায় থাকে, এবং এখানে যখন এরকম ঘটনা ঘটছে আমার ধারণা অনেক বেশি সংখ্যক ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সাদা পোশাকের লোকেরাও সেখানে আছে। অর্থাৎ তবু যে কোনো মহিলাকে সাজিয়ে এরকম ভাবে আনা যাচ্ছে, এটা কিন্তু সত্যিই প্রশাসনের ব্যর্থতা যদি হয়। না, একের পর এক যে তথ্যগুলো আসছে এবং মহিলারা বলছেন যে শেখ শাহজাহানের এবং শিবু হাজরার সিন্ডিকেট চালাতো, কোথায় কবে কোন সুন্দরী মহিলাকে নিয়ে আসা হবে, এই অভিযোগ মহিলারা করছেন। তাহলে এতদিন পর্যন্ত মানে প্রশাসনিক যে ভূমিকা, তা নিয়েও তো প্রশ্ন উঠছে এই মুহূর্তে। এখন সন্দেশখালীতে ব্যাপারটা সামনে আসছে, আপনি আলোচনা করছেন, অনেক জায়গাতেই শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ সাধারণ মানুষ নিয়ে গেলে সেই অভিযোগ গ্রহণ করা হয় না। অনেক চেষ্টা করে অভিযোগ নিলেও তারা তদন্ত করে না। অতএব সাধারণ মানুষ খুব অসহায়, এরকম হওয়া উচিত না। বলুন, আরও একটা বিষয় আসছে যে বলা হচ্ছে যে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। রাজ্যের মন্ত্রী বলছেন যে সেখানে বাইরে থেকে মহিলা নিয়ে যাওয়া হয়েছে, ফলে কোথাও তদন্ত শেষ হওয়ার আগেই, যেহেতু তদন্ত চলছে, তার আগেই সিদ্ধান্ত চলে আসছে একেবারে সুপিরিয়র লেভেল থেকে। তাহলে আর কতটা বা মানে স্বতন্ত্র বা স্বাধীনভাবে তদন্ত করা আদৌ কি সম্ভব? কি মনে হয় এক্ষেত্রে? দেখুন, আপনি যে বাইরে থেকে নিয়ে যাওয়ার কথা বললেন তার উত্তর আমি আগেই দিয়েছি। শাহজাহানকে টার্গেট করা হচ্ছে এরকম কথা, যারা অপরাধ করে তদন্তকারী লোকেরা তো তাদেরই টার্গেট করে, যারা অপরাধ করেনি নিরপরাধ লোক তাদেরকে কেন টার্গেট করবে? অতএব অপরাধীদের টার্গেট করাটা কোনো অন্যায় কাজ নয়। বলুন। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন
পুলিশ কর্তা নজরুল ইসলাম তিনি পরিষ্কার বললেন যে নির্দিষ্টভাবে যদি তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কোনো সিদ্ধান্ত একেবারে ওপরতলা থেকে চলে আসে, সেক্ষেত্রে তদন্তকারী অফিসারদের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হতে পারে, বা তদন্তের সিদ্ধান্ত যদি তদন্ত শেষ হওয়ার আগেই হয়ে যায় তাহলেও সমস্যা হতে পারে। এবং সোনিয়া, যে ছবিটা আসছে, রাজ্যের মন্ত্রী বা বড় বড় নেতা তারা বলছেন যে বাইরে থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে, বহিরাগত তথ্য সামনে আসছে, বাইরে কলকাতা থেকে সন্দেশখালীতে মহিলাদের নিয়ে যাওয়া হয়েছে। যদি সেটাই সত্যি বলে মেনে নেওয়া হয় তাহলে তো কোথাও যে স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন বা স্থানীয় প্রশাসন তারা কোথাও ব্যর্থ বলে অনেকে মনে করছেন। তার একটাই কারণ, যে সন্দেশখালীতে মাছি গলা পর্যন্ত বারণ, যে সন্দেশখালীতে বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলছেন তারা প্রবেশ করতে পারছেন না, তাহলে কোন জাদু মন্ত্র বলে এরকম শয়ে শয়ে মহিলাদের সন্দেশখালীর মতো বাংলাদেশ ঘেঁষা একটা প্রত্যন্ত দ্বীপে নিয়ে যাওয়া সম্ভব? সেই প্রশ্ন অনেকে করছেন। একই সঙ্গে সন্দেশখালীর যারা স্থানীয় বাসিন্দা মহিলা তারা অন্য কথা বলছেন। তারা গণমাধ্যমের সামনে বলছেন যে কিভাবে গত 10 বছর ধরে তাদের নির্যাতনের শিকার হতে হয়েছে এবং স্থানীয় পুলিশকে বললে উল্টো ফল হতো। এই অভিযোগে তারা বারংবার সরব হয়েছেন। এবং তার সঙ্গে আরও একটা বিষয় উঠে আসছে যে সেখানে যে দীর্ঘ সময় ধরে শেখ শাহজাহান বা শিবু হাজরা তারাই ছিলেন সন্দেশখালীর আদালত, তারাই সন্দেশখালীর যাবতীয় দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসেছিলেন। তারা যে সিদ্ধান্ত নিতেন সেই সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে সবটা হতো। ফলে যেভাবে কোনো মহিলা বা কোনো পরিবার যদি কখনো প্রতিবাদ করতেন সেক্ষেত্রে পুলিশ টার্গেট করত বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এরকম মারাত্মক চাঞ্চল্যকর বিস্ফোরক অভিযোগ, যদিও এখনও সেই অভিযোগ অনেকে মনে করছেন শাসক দলের তরফে সেটা গৃহীত হয়নি বা সেটা গ্রান্টেড নয়। এই অভিযোগ অনেকে মনে করছেন যে ছবিটা অনেকটা এরকমই। ঠিক এই জায়গা থেকে সত্যজিৎ, যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে একের পর এক বিস্ফোরক মন্তব্য এই শেখ শাহজাহান, এই শিবু হাজরা এবং কমিশনের সামনে আজ খোলাখুলি অভিযোগ করছেন মহিলারা। ঠিক কোথাও গিয়ে এই শেখ শাহজাহান, শিবু হাজরারা গ্রেপ্তার যতক্ষণ না পর্যন্ত হচ্ছেন, গ্রামের মহিলারা যতটা ক্ষুব্ধ হচ্ছেন তার থেকেও বেশি তো কোথাও গিয়ে তাদের মনেও ভয় ঢুকছে এবার, কারণ তারা মুখ খোলার সাহস পেয়েছিল এই জায়গা থেকে যে কোথাও গিয়ে এবার এই অত্যাচারের অবসান হবে। দেখো, অনেকে তো এটাও মনে করছেন যে সন্দেশখালী সাহস পাচ্ছে, কারণ শেখ শাহজাহান তার সাম্রাজ্যের বিরুদ্ধে আঙুল তোলার ক্ষমতা অন্তত সন্দেশখালীবাসীর ছিল না বলেই বৃহত্তর অংশ মনে করে। প্রথম প্রতিবাদটা এসেছিল স্থানীয় যারা মৎস্যজীবী, তারা প্রতিবাদে সরব হয়েছিলেন, তারা রাস্তায় নেমেছিলেন এবং আদিবাসী জনজাতি সম্প্রদায় তারা রাস্তায় নেমেছিলেন, তারা থানাও ঘেরাও করেছিলেন এবং সেই প্রতিবাদের যে পরিসরটা ক্রমশ বৃহৎ থেকে বৃহত্তর হয়েছে। সত্যজিৎ, এখান থেকেই বলবে রাহুল সিনহা রয়েছেন টেলিফোনে। রাহুল, অনেক স্বাগত আপনাকে সিএনএ। যে ছবি আজকে সন্দেশখালীর মহিলা বলছেন যে রাতরে সুন্দরী মহিলাদের ডাক পড়তো, ছাড় পেতেন না, হাত ভেঙে যাওয়া মহিলারাও ছাড় পেতেন না, কি বলবেন? যেরকম একটা বর্ণনা শোনার পর কি বলবেন? দেখুন, রাজ্যে একজন মুখ্যমন্ত্রী মহিলা, এটা ভাবতেও লজ্জা লাগে এটা শুনতে। আর এই সমস্ত অভিযোগ প্রকাশ্যে গ্রামের মহিলারা করবার পরেও মুখ্যমন্ত্রী সেই শেখ শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গর পক্ষে সওয়াল করছে, অদ্ভুত লাগে। উনি একজন মহিলা হয়ে ওনার বিন্দুমাত্র বিবেকে লাগে না, আত্মসম্মানে লাগে না, মহিলাত্বে একবারের জন্য নাড়া দেয় না যে আজকে পরিষ্কার করে এই কথাগুলো যেগুলো আজকে মহিলারা বলছে, এই কথাগুলো আমরা 10 বছর ধরে বলে আসছি। 10 বছর ধরে বিভিন্ন জায়গায় আমরা বলেছি, জমি দখল করে নেওয়া থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার, কিন্তু তখন এগুলো কেউ আমল দেয়নি, বিশ্বাসও করেনি। আজকে যখন এই ঘটনা চক্রে ইডি যখন তারা খেয়ে যখন চলে গেল আপনার শাহজাহান এলাকা ছেড়ে, তখন সাহস পেয়ে মহিলারা, এলাকার মানুষ বলতে শুরু করলো, আমরা 10-12 বছর আগে যে কথাগুলো বলেছিলাম আজকে সেই কথাগুলো সত্য রূপে দাঁড়াচ্ছে। সেই জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো, অন্তত একবার এই জাতীয় অভিযোগ করার আগে, এদেরকে সাফাই দেওয়ার আগে একবার নিজে ভাবুন, আপনি একজন মহিলা আর মহিলার ওপর এই জাতীয় অত্যাচার হচ্ছে, আপনি যে জাতীয়
অভিনয় করছেন, এটা কি সঠিক হচ্ছে? রাহুলবাবু, আজকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকও বলেছেন যে কলকাতার বড়বাজার থেকে মহিলাদের নিয়ে যাওয়া হচ্ছে সন্দেশখালিতে। রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। অতএব একজন মহিলা হয়ে যদি মমতা ব্যানার্জি মহিলাদেরকেই তিনি অন্যভাবে বাঁকা চোখে দেখেন, তাদেরকেই অ্যাকিউজ করবার চেষ্টা করেন, তো তার সাঙ্গপাঙ্গরা যে চিৎকার করবে, অনুরূপ বলবে, এটা তো স্বাভাবিক আছে। আসল কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর সেই গরজ, আর সেই কারণেই রাজ্য জুড়েই বিশৃঙ্খলা চলছে। শেখ শাহজাহানকে তো টার্গেট করা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সি করছে, সেটাই কি সত্যি? না, তার মানেটা কি দেখুন, আমি যে বারবার বলছি, শাহজাহানকে লুকিয়ে রেখেছে মুখ্যমন্ত্রী। শাহজাহান কোথায় জানে তা জানে মুখ্যমন্ত্রী। পুলিশ দিয়ে শাহজাহানকে গোপন ভাবে তাকে রাখা হয়েছে, এটা একদম পরিষ্কার মুখ্যমন্ত্রীর কথা থেকে বোঝা যাচ্ছে। যে শাহজাহান ওখানে ত্রাস, একটা স্মাগলার, একটা মহিলা লোলুপ, এইরকম একজন দুর্নীতিগ্রস্ত মস্তানকে উনি শেল্টার দিয়ে যাচ্ছেন এখনো, তার পক্ষে সওয়াল করছেন এখনো। সেই কারণে কতদিন আর শাহজাহানকে লুকিয়ে রাখবে? আজ হোক আর কাল হোক তো বের করতেই হবে। যিনি একটা ফেরার কোর্টে আদেশ দেওয়ার পরেও ফেরার শাহজাহানকে ধরতে পারেন না, সেই পুলিশ মন্ত্রীর পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। ঠিক, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। একটা বিষয় খুব পরিষ্কার যে শেখ শাহজাহান প্রথম থেকে মেঘনাদের মতো মেঘের আড়ালে বসে পুরো সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে, এই তত্ত্ব এবং তথ্য সিএন বারংবার বাংলা দর্শকদের জানিয়েছে। এবং তার সঙ্গে এই ছবিটাও পরিষ্কার হচ্ছে যে এখনো পর্যন্ত সন্ত্রস্ত মহিলারা তারা সাহসে ভর দিয়ে তারা সামনে এগিয়ে এসছেন, তারা গণমাধ্যমের সামনে সরব হয়েছেন, কমিশনের সামনে সরব হয়েছেন। এবং যে অভিযোগ বিরোধী পরিষদ থেকে উঠে আসছে যে শেখ শাহজাহান, যিনি এখনো অন্তরালে থেকে সাম্রাজ্য পরিচালনা করছেন, তিনি স্থানীয় শাসক দলের একেবারে ঘেরাটোপে রয়েছেন, বহাল তবিয়াতে রয়েছেন, যে কারণে তার সাম্রাজ্য পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে না। ফলে আজকের যে ছবি, আজকের যে নির্দিষ্ট শিরোপা তিনি পেলেন, ফলে এরপর আরো বেপরোয়া হবেন কিনা সেই প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠে আসছে।